কোরআনের সঙ্গে যদি আপনার সন্তানগুলো লেগে যায়, নুরানি 5 পর্যন্ত পড়ে, এই মাদ্রাসা থেকে কোথাও যাওয়া লাগবে না। এই মাদ্রাসাকে ভালোবাসেন, খোঁজ খবর রাখেন, ঠিকমতো পড়ালেখা হয় কিনা নিজেরা তাকদা দেন, আসেন দেখেন বুঝেন, বাচ্চাগুলো এখানে পড়ান, বাইরে কোথাও দেওয়া লাগবে না। এই মাদ্রাসার থেকে যারা ফাজিল পাশ করবে, আশেক মাহমুদ কলেজ থেকে ডিগ্রি পাশ করলে যেই মান, এখান থেকে ফাজিল পাশ করলে একই মান, বিসিএস সহ ইউনো ডিসি সবই হইতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং সন্তানকে যদি বেয়াদব দেখতে না চান, উশৃঙ্খল দেখতে না চান, মদখুর নেশাখুর দেখতে না চান, চরিত্রহীন দেখতে না চান, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। কোরআনের শিক্ষার আলোয় আলোকিত হইয়া আপনার সন্তানটা আল্লাহওয়ালা মানুষে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাজেই আমরা কোরআনের সাথে লেগে আছি, কোরআনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। বলেন ভাইরা, সেই কোরআন থেকে আজকে যে সূরাটা তেলাওয়াত করছি আপনাদের জানা, প্রত্যেকের মুখস্থ। সূরাটার নাম কি বলেন তো? আলহামদু সূরা নাকি বলেন? এই নামটা আমরা বানাইছি, আসলে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরা দিয়ে আল্লাহ কোরআনটাকে উদ্বোধন করছে, উদ্বোধনী সূরা। যেহেতু 3 দিনের মাহফিল আজকে উদ্বোধন হচ্ছে, এই জন্য আমি সূরাটা তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, উদ্বোধনী সূরাটা তেলাওয়াত করলাম, কিন্তু এই সূরাটার আরো কিছু নাম আছে। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুস সালাহ, নামাজের সূরা। তার মানে প্রত্যেক রাকাতেই সূরাটা পড়তে হয়, এই জন্য সূরাতুস সালাহ বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল কানজ। সূরাতুল কানজ মানে ধন ভান্ডারের সূরা। তার মানে এই সূরাটা হচ্ছে আল্লাহর দেওয়া দয়া, মায়া, ভালোবাসা এবং ধন ভান্ডার দিয়ে ভরা। সুবহানাল্লাহ কোন। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। মা মানে মূল, কোরআনের মূল হলো এই সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, কান মন লাগান। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে 100 খানা সহিফা, 4টা হলো বড় কিতাব, মূল কিতাব। 100 খানা সহিফার মধ্যে যা আছে রব্বুল আলামিন 4 খানা কিতাবের মধ্যে ঢুকাইয়া দিছে। বাকি 3টা কিতাব তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে যা আছে রব্বুল আলামিন সবগুলো কোরআনের মধ্যে ঢুকাইয়া দিছে। গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে রব্বুল আলামিন গোটা কোরআনকে সামারাইজ করে সার মর্মটা সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিছে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা বলে সূরা ফাতিহার মধ্যে যা আছে রব্বুল আলামিন আরো সংক্ষিপ্ত করে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকাইয়া দিছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো সংক্ষিপ্ত করে বিসমিল্লাহর বায়ের মধ্যে দিয়া দিছে। আরবি ব্যাকরণ অনুযায়ী বায়ের কাজ হলো অন্যের সাথে সম্পর্ক তৈরি করা। তার মানে হলো এই বিসমিল্লাহ, এই সূরা ফাতিহা, এই কোরআন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করার জন্য নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এটার এতই মর্যাদা, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার উনি বলেন, আল্লাহর নবী বলেন,
সূরা ফাতিহার মতো একটা সূরা তাওরাতের মধ্যেও নাই, জবুরের মধ্যেও নাই, ইনজিলের মধ্যেও নাই। এমনকি কোরআনে কারিমের বাকি 113টা সূরা আছে, কোন সূরার তুলনা সূরা ফাতিহার সাথে চলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, উম্মতেরা শোনো, তোমরা তো নানান রোগে আক্রান্ত। ডাক্তারের কাছে গেলে ওষুধ দেওয়া বাদ দিয়ে 8-10টা পরীক্ষা দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক না বে ঠিক? এগুলো ডাক্তার না, এগুলো অমানুষ। আল্লাহ যেন এদেরকে মানুষ বানায়, বলি আল্লাহুম্মা আমিন। গরিব, দুঃখী, অসহায় মানুষের দিকে তাকাইয়াও দেখে না, মাথা নিচু করে ভালো করে রুগীটার গায়ে হাত দিয়েও দেখে না। রুগী পাইছে আর 8টা 10টা 12টা পর্যন্ত টেস্ট লিখে দেয়। ও জমি বিক্রি করে টেস্ট করবে আর উনি পার্সেন্টেজ খাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সব ডাক্তার না, অনেক ভালো ভালো ডাক্তার আমি পেয়েছি, প্রয়োজনীয় 2টা 1টা 3টা যা দরকার তাই টেস্ট দেয়, বেশি দেয় না। এরকম ভালো ডাক্তারও আছে, আল্লাহ তাদেরকে মাফ করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, অসুস্থ হয়ে আমরা তাদের কাছে যাই আর তারা আমাদেরকে নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বত করে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়া বলে, তোমার জ্বর হলো, মাথা ব্যথা হলো, তোমার ক্যান্সার হলো, ডায়াবেটিস হলো, তোমার যে কোনো রোগ হলো, একটা মেডিসিন আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছেন। এটা হচ্ছে সকল রোগের অব্যর্থ মহৌষধ। জোরে কন্যা মারহাবা। সকল রোগের মহৌষধ সূরা ফাতিহা। বলার আগে রাসূল বলেছেন, এই সূরা ফাতিহার তদবির কোনোদিন ব্যর্থ হবে না, এটা অব্যর্থ, অবশ্যই রোগী ভালো হবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার নবীর কাছে গেলাম। আমি আমার নবীর কাছে যখন গেলাম, দেখলাম নবী ইস্তেনজা করতেছেন। আমার নবী ইস্তেনজা থেকে বের হলেন। আমি আমার নবীর 1 বার 2 বার 3 বার করে সালাম দিলাম। 3 বার সালাম দেওয়ার পরে নবী কোনো জবাব দিলেন না। নবী তার বাসস্থানে চলে গেলেন। আমার মনটা দুঃখে ভরা। আমি মসজিদের মধ্যে প্রবেশ করে মন খারাপ করে বসে আছি। আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া ওযু বানাইয়া মসজিদের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে এসে নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, তুমি 3 বার সালাম দিছো। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী 3 বার সালামের জবাব দিয়া দয়াল নবী ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা জাবের, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ সূরা দিয়েছেন। ওই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। একটু জোরে বলবেন কি আলহামদুলিল্লাহ? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, সাবউল মাসানি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আজকে সর্বশ্রেষ্ঠ সূরাটার তাফসীর শুনবো ইনশাআল্লাহ বলেন। এবার নামকরণ বললাম, ফজিলত বললাম। নাজিল হয়েছে মক্কা নগরে এবং পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তাফসীর আমরা শুরু করব। চলেন আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার বাইরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যখন সুন্দর করে মিসওয়াক করে ওযু করে
ওই মসজিদের মধ্যে অথবা ঘরের জায়নামাজে নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাও। তোমরা যখন নিয়ত করে নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাও, দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আর তোমাদের মাঝখান থেকে পর্দা সরায় দেওয়া হয়। নামাজের মধ্যে বান্দা দাঁড়ায় গেছে, আল্লাহ তাকে তাকে মনোযোগ দিয়া দেখতেছে। বান্দার মনোযোগ যতক্ষণ নামাজে, আল্লাহর মনোযোগ ততক্ষণ বান্দার উপরে। বান্দা পড়তেছে আলহামদুলিল্লাহ, আলহামদু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুই কার প্রশংসা করস? আর আমরা সঙ্গে সঙ্গে জবাব দেই লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ বলে কোন আল্লাহ? এবার আমরা নামাজের মধ্যে বলি রব্বিল আলামিন। আল্লাহ বলে বিশ্ব প্রতিপালক, সে কে? আমরা বলি আর রহমানির রহিম, তিনি প্রেমময় দয়ালু। আল্লাহ বলে তিনি কে? বলে তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এভাবে কোরআনে কারিম নামাজের মধ্যে তেলাওয়াত করি, মানে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে বান্দার কথা বলা হয়ে যায়। জোরে কন্যা মারহাবা। আল্লাহর সঙ্গে সূরা ফাতিহা দিয়ে আমরা কথা বলতে থাকি নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলেন। প্রথমে কি বলি? আলহামদু, সমস্ত প্রশংসা। বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য হবে? আরো আওয়াজ দিয়ে আল্লাহর নামটা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর নামটা উঁচু করে বলবেন, সমস্ত প্রশংসা, সব সময় প্রশংসা কার জন্য হবে? দেখুন, একবার বিজ্ঞানীরা বসলো গবেষণা করার জন্য যে পৃথিবীতে সবচাইতে পপুলার, সবচাইতে জনবহুল, সবচাইতে প্রসিদ্ধ শব্দটা কি? কেউ বলল দুজক, কেউ বলল বেহেশত, কেউ বলল আসমান, কেউ বলল জমিন, কেউ বলল অন্য কিছু। কিন্তু ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন সবচাইতে প্রিয় শব্দটার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কিছুদিনের মধ্যে ইমাম সিবওয়াই ইন্তেকাল করলেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার ইমাম সিবওয়াই কি করেছে না করেছে আমি দেখতে চাই না। বিশাল বড় গবেষণা মিটিং এর মধ্যে দুনিয়ার সব শব্দকে মাটি দিয়া আমি আল্লাহর নামটা উঁচু করে দিছিল। ওই দিনই আমি আল্লাহ তারে মাফ করে দিছি। বিনা হিসাবে সিবওয়াইরে আমি জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহর নামটাই জন্য মহব্বত করে। আচ্ছা, চিকন কথা বলি, বলুন তো আল্লাহর চাইতে প্রিয় আমাদের আর কেউ আছে? আপন আর কেউ আছে? আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, মুমিনদের কর্তা, মুমিনদের সাহায্যকারী, মুমিনদের জন্য আল্লাহ একমাত্র আশ্রয়স্থল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং প্রশংসাটা কার হবে? জোরে বলেন কার হবে? আল্লাহর। আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা কেউ যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কি ঠেকা পড়বো? বলেন ঠেকা পড়বো? পড়বে না। আল্লাহ কোরআনে একাধিকবার বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন সাব্বাহা, ইউসাব্বিহু, তাসবিহ পড়েছে, পড়তেছে, পড়বে। আল্লাহু আকবার বলেন। যা আছে আকাশে, যা আছে জমিনে, সব তাসবিহ পড়ে কার? বলেন কার? আমার ভাইরা, বাতাস তার শনশন রবে আমরা বুঝি না, পানি তার কুলু কুলু টানে, পাখি তার কুহু কুহু ডাকের মধ্যে আমরা তো বুঝি না। সবগুলো আওয়াজের মধ্যে আল্লাহ নামের তাসবিহ হয়। আমরা তাসবিহ না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের ক্ষতি হবে। আমরা তাসবিহ পড়লে আমরা লাভবান হব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যারা
সুখে এবং দুঃখে দুই অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। নবীজি বলেন যারা সুখে আলহামদুলিল্লাহ বলে, যেমন মনে করেন এসএসসি পরীক্ষা রেজাল্ট হয়েছে, আপনার ছেলেটা গোল্ডেন এ পেয়েছে, আল্লাহ যেন আমাদের সন্তানগুলোকে মেধাবী ভালো ছাত্র বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা মোনাজাত দিয়ে যাবেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন মেধাবী যোগ্য দক্ষ করে গড়ে তোলার তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নবীজি বলেন যে আল্লাহ কাউরে নিয়ামত দিছে, ছেলেটা ভালো রেজাল্ট করছে, খবরটা কানে আসার সঙ্গে সঙ্গে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর শেখানো এই কালেমাতুশ শুকুর পড়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন একবার আলহামদুলিল্লাহর দাম হইল আসমান জমিনের ভেতরে গোটা পৃথিবীতে যা আছে সকল জিনিসের চাইতে একবার মুমিনের জবানে আলহামদুলিল্লাহর দামটা বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুধু কি সুখবর শুনে আলহামদুলিল্লাহ বলবো, না কষ্টের মধ্যে আলহামদুলিল্লাহ বলবো? কষ্টের মধ্যে বলবো, সুখেও বলবো, দুঃখেও বলবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, মনে করেন বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে একটা মোটর সাইকেল নিয়ে আসছে যুবকেরা, ওই মোটর সাইকেলের ধাক্কা লেগে আপনি রাস্তায় পড়ে গেলেন, একটা হাত আপনার আমার ভেঙে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো পড়বেন, এরপরে চিৎকার করে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ হাত ভাঙছে কিন্তু তোমার প্রশংসা, তুমি জীবনটা বাঁচায় দিছো, যেরকম না সুবহানাল্লাহ। সুখে দুঃখে সব সময় প্রশংসা হবে কার? আমার ভাইয়েরা, রশিদপুর মোড় থেকে এই চৌরাস্তা মোড় থেকে একটা সিএনজি রিজার্ভ নিয়ে মধুপুরে রওনা হয়ে গেলেন। ধনবাড়ি পার হওয়ার পরে ওই পেট্রোল পাম্পের ওখানে একটা ট্রাকের সঙ্গে প্রায় লাগছিল, প্রায় মরে যাইতেন, একেবারে সাংঘাতিক ভাবে মুখোমুখি প্রায় লাগছিল, কিন্তু কেমনে জানি মুচুর দিয়া দুইও ড্রাইভার চেষ্টা করে বাঁচায়া দিছে। এবার বলেন প্রশংসা কি ড্রাইভারের হবে না কার হবে? জোরে কোন কে বাঁচাইয়া দিছে? সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। বিবিকে একটা ইলিশ মাছ দিলেন, ইলিশ মাছটা সুন্দর করে রান্না করলো, প্রথমে মাথা দিছে, খুব মজা। বললেন বিবি আজকে মাথাটা দারুণ মজা। মেয়ে মানুষ তো একটু প্রশংসা পাইলে বেশি ফুলে যায়। এরপরে পেটিটাও দিয়ে দিছে, পেটিটা খায় বলছে না হারে পেটিটা আরো মজা লাগছে। মেয়ে মানুষ তো স্বামীরে ভালোবাসে, এই জন্য লেজটাও দিয়ে দিছে। মাথা এক রকমের মজা, পেটি আরেক রকমের মজা, লেজটা আরেক রকমের মজা। এবার বলেন তো প্রশংসা কার হবে? আম খাইলেন, আমটা মজা, ল্যাংরাম, আরে এটার নাম যে ল্যাংরা, কোন পাগলে রাখছে আল্লাহ জানে, এত মজা ল্যাংরাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার ল্যাংরাম বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ কোন? এত মিষ্টি, এত সুস্বাদু, এত ভালো, এটার নাম রাখছে ল্যাংরা। আচ্ছা ল্যাংরাম যে ভালো মজা লাগে, এটা কে করেছেন? কে করেছেন বলেন, কে করেছেন? প্রশংসা কার হবে? আল্লাহর হবে। আমার ভাইরা কান মন লাগান, সংক্ষেপ করে দিলাম। এইভাবে আল্লাহর যে বান্দারা সুখে এবং দুঃখে আমার আল্লাহর প্রশংসা করবে। সুখের সময় বলবে আলহামদুলিল্লাহ, দুঃখের সময় বলবে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, আমার প্রশংসাকারী বান্দা বান্দিরা আসো, আমার কাছে আসো। তোমরা যে সুখে দুঃখে আমার প্রশংসা করেছো, এই জন্য আমি মাওলা তোমাদের মাফ করে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দিলাম। আমরা সবাই কি বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই? আজকের ওয়াজ থেকে আন্দোলন হবে, সব সময় পড়বো আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ভাই এই বাক্যটা কোনো হুজুর কেবলা দেয় নাই আল্লাহর প্রশংসা করার জন্য।
এই বাক্যটা আমার নবীও দেয় নাই, এই বাক্যটা নবী রাসূলরাও দেয় নাই, অন্য কোন নবী রাসূলরাও দেয় নাই, কোন সাহাবীও দেয় নাই, কোন আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ দেয় নাই, কোন আলেমও দেয় নাই, আমার মতো কোন বক্তাও দেয় নাই, ইমাম খতিবও দেয় নাই। এই যে প্রশংসা করার জন্য বাক্যটা, এই বাক্যটা এত পছন্দনীয়, আল্লাহ তার নিজের জন্য নিজেই পছন্দ করেছেন। যেরকম সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিজের পছন্দ করা বাক্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে? খুব ভালো করে বলেন, বাড়ে না কমে? আমার বাইরে নবী আমার কয়েকদিন যাবত ঠিক মতো খায় না, দারুণ ভাবে ক্ষুধার্ত। আজকে ক্ষুধার্ত পেট নিয়ে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেলেন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, লা বলে টান দিবেন, ইল্লাল্লাহ বলে বাম কলবের মধ্যে মারবেন, শয়তান বের হবে, একটু পরে মোনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী কয়েকদিন যাবত খান না, ক্ষুধার্ত, খাবার পান নাই। আজকে ফাতেমার বাড়িতে মেহমান, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িতে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা গোটা ঘরটা তালাশ করছে, তন্ন তন্ন করে তালাশ করে দেখছে নবীকে দেওয়ার মতো কোনো খাবার আজকে ফাতেমার ঘরে নাই। আহারে কি কষ্ট তারা করেছেন। আমার ভাইয়েরা, ফাতেমা ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীকে বললেন, বাবা আমি দুঃখিত, তোমারে কিচ্ছুই দিতে পারলাম না রে বাবা। আমার নবী আর দেরি না করে ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। তাফসীরে নুরুল কোরআনে ঘটনাটা আসছে। আল্লাহর নবী বের হয়ে যাওয়ার পরে আল্লাহর এক বান্দা ফাতেমার বাড়ির জন্য একটা রুটি, এক টুকরা গোশত বাড়ায় দিছে। যেরকম সুবহানাল্লাহ, একটু রুটি, এক টুকরা গোশত ফাতেমার বাড়িতে বাড়ায় দিছে। এবার এই রুটি গোশত ফাতেমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ফাতেমা তার বাদীকে, বাড়ির লোককে ডাক দিয়ে বলে, এক্ষুনি যাও, আমার বাবা একটু আগে আমার বাড়ির থেকে বের হয়ে গেছে, বাবাকে ডেকে আনো। এই রুটি গোশত আমরা খাবো না, আমার ক্ষুধার্ত বাবাকে খাওয়াবো। লোকটা বের হয়ে গেছে নবীকে তালাশ করার জন্য। এই দিক দিয়ে ফাতেমা একটা পাতিল বের করেন, একটা বড় সাইজের পাতিল বের করেন, আল্লাহর নামে প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাবার সামনে কিছু দেওয়ার মতো তুমি হাদিয়া আমার কাছে হাজির করছো। আল্লাহর প্রশংসা করেন। ওই সামান্য গোশত আর রুটিটা পাতিলের মধ্যে থুইয়া ঢাকনা দিয়া ঢাইকা দিছে। এইবার নবীরে যখন দাওয়াত করে বাড়ি পর্যন্ত আবার পুনরায় নিয়ে আসছেন, আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমা পাতিলটা নবীর সামনে নিয়ে আস্তে করে পাতিলটার উপরে ঢাকনা খুলে ফেলেছে। খুলে দেখতে পেয়েছে ওই সামান্য রুটি গোশত আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া গোটা পাতিল ভইরা দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা কিচ্ছুই ছিল না, সামান্য রুটি গোশত আমার বাড়িতে হাদিয়া আসে, আমি আপনার জন্য পাতিলের মধ্যে রেখে দেই। কিন্তু পাতিল ভরে
রুটি আর গোশত দিয়া পাতিল বইরা রইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি যে আল্লাহর প্রশংসা করছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দিয়া পাতিল ভইরা দিছে। এবার নবী খাইলেন, হাসান হুসাইন খাইলো, ফাতেমা হযরত আলী সবাইকে নবী নিয়ে পেট ভরে খেয়ে নবীজি বললেন, ফাতেমা বাকি রুটি গোশতগুলো তুমি এলাকার মানুষদের মধ্যে বিতরণ করে দাও। এটা আল্লাহ বরকত দিছে। আল্লাহর প্রশংসা করলে বরকত দিবেন কে? এজন্য আমরা জবান ছেড়ে দিয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জান্নাত কয়টা? 8টা। আদন, খুলদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। নবীজি বলেছেন জান্নাত যখন চাইবা জান্নাতুল ফেরদাউসটা চাইও। আল্লাহ যেন আমাদের জান্নাত বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর কোন ইমানদার বান্দা যদি অন্তর থেকে একবার বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে এর মধ্যে 8টা বর্ণ আছে, 8টা বর্ণ দিয়া আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যায়। কলিজা থেকে ঈমান নিয়ে যারা বলবে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা খেয়াল করেন, মিশকাতুল মাসাবিতে আসছে কিতাবুত তাহারাতের প্রথম হাদিস, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। সহিহ হাদিস, কিতাবুত তাহারাতের প্রথম হাদিস। আল্লামা ওয়ালিউদ্দিন আল খতিব রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। এই হাদিসের অর্থ হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহটা তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী ভারী করে দেয়। আমার ভাইরা, একটু পরে আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটো বাক্য যে ব্যক্তি বলবে তার জন্য আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভইরা দিবে। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার উম্মতেরা আল্লাহর কাছে 4টা বাক্য প্রিয়। বলেন কয়টা? 4টা। আল্লাহর নবী বলে আল্লাহর কাছে 4টা বাক্য প্রিয়। 1 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে সুবহানাল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। 4টা আমরা মিলে ফেলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, এগুলো পড়তে কোনো কষ্ট হয়? কোনো পয়সা লাগবে? কোনো দলের লোকেরা মারবে? পুলিশ বা র্যাবের কোনো ভয় আছে? তাহলে যত পড়বেন আপনার মর্যাদা তত বাড়বে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আপনারাই বলেন, যেই লোকটা বেহেশতে যাবে ওর কোনো দুঃখ থাকবে? কষ্ট থাকবে? দুঃখ নাই। তবে একটা দুঃখ আছে। আগে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই লোকটা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই লোকটার কোনো দুঃখ থাকবে না, কিন্তু একটা দুঃখ থাকবে। ওই লোকটা দুঃখ করে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে সাইস্টলে বসে যে সময়টা নষ্ট করছিলাম, বেহুদা আলাপ করে যে সময়টা নষ্ট করছিলাম, আল্লাহ গো বাসের মধ্যে বইয়া বইয়া খুশ গল্প কইরা অথবা বাসের মধ্যে ল্যাংটা ভিডিও দেখা যে সময়টা নষ্ট করছিলাম, ট্রেন দিয়া ঢাকা গেলাম 6 থেকে 7 ঘন্টা লাগলো, এই যে সময়টা মোবাইল টিপতে টিপতে নষ্ট করে দিলাম, এই সময়গুলো যদি তোমার তাসবিহ পড়তাম, সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, আল্লাহু আকবার পড়তাম, তাইলে তো জান্নাতের মধ্যে আমার মর্যাদা আরো বাইরা যাইতো। এই জন্য কাল থেকে আমাদের 1 মিনিট সময় নষ্ট হবে না। আমরা যেখানে যে অবস্থায় থাকি ওযু লাগবে না।
আপনি মুসলমান, আপনি পবিত্র, আল্লাহু আকবার বলেন। আপনি মুখ দিয়া পড়বেন, ওযু থাকলে ভালো, তবে ওযু না থাকলেও পড়তে পারবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মিনিমাম 11 বার, পারলে 40 বার আল্লাহু আকবার বলেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আপনারা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার হবে? আরো জোরে বলেন কার? উনি কে? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, বিশ্ব সমূহের প্রভু। সুবহানাল্লাহ কোন? আলম মানে পৃথিবী, আলামিন মানে অনেকগুলো পৃথিবী। তার মানে এই পৃথিবীর রব শুধু আল্লাহ নন, বরং আমাদের আল্লাহ হলেন এইরকম আরো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন পৃথিবীর রব। আল্লাহু আকবার বলেন। এই যে রব, উনি রব কাকে বলে? রব হলেন তিনি, খুব ভালো করে বুঝেন, রব হলেন তিনি কোন প্রাণীর যা দরকার, মানুষ বলেন অন্য কোন প্রাণী বলেন, কোন প্রাণীর যা দরকার না চাহিতে যিনি দেন উনি হলেন রব। সুবহানাল্লাহ কোন? অথবা আরেকটা সংজ্ঞা আছে, রব হলেন তিনি যিনি সৃষ্টি করেন এবং সঠিক পথের দিশা দান করেন। সুবহানাল্লাহ। সঠিক রাস্তাটাও যিনি বলে দেন, কিভাবে চলবো, উনি হলেন রব। আল্লাহু আকবার বলেন। রব হলেন তিনি যিনি মানুষকে রিজিক দেন, হায়াত দেন, প্রতিপালন করেন এবং মানুষ বসবাসের জন্য, প্রাণীকুল বসবাসের জন্য এই পৃথিবীটাকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য কে বানাইছে? চন্দ্র কে বানাইছে? বৃক্ষ তরুলতা, পশু পাখি কে বানাইছে? আল্লাহ। সব আল্লাহ বানাইছে কাদের জন্য? মানুষের জন্য। মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি রিজিক দেন। আচ্ছা, রিজিক যে রব দেন, আল্লাহ দেন, রবের একটা বৈশিষ্ট্য হলো উনি রিজিক দাতা। আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে? আচ্ছা, তাইলে কি চুরি করার দরকার আছে? ডাকাতি করার দরকার আছে? মানুষ খুন করার দরকার আছে? সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার দরকার আছে? নাই। আমার বারা খুব ভালো করে বুঝবেন রিজিক আল্লাহ কেমনে দেয়। চলেন আপনাদেরকে একটু আফ্রিকার জঙ্গলে নিয়ে যাব। ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে বড় বড় গন্ডার আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে। আপনারা বলেন আফ্রিকার জঙ্গল সহ পৃথিবীর বিভিন্ন আমাজন জঙ্গল সহ বিভিন্ন জঙ্গলে বিশাল বড় বড় পেটওয়ালা প্রাণী আছে। আপনারা বলেন তো এদের কোনো খাদ্যমন্ত্রী আছে? অর্থমন্ত্রী আছে? খাদ্য উপদেষ্টা আছে? অর্থ উপদেষ্টা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো আমি কেমন রব। এই লক্ষ কোটি প্রাণীগুলো সকালবেলা বিশাল বিশাল পেট নিয়ে জঙ্গলের মধ্যে বের হয়ে যায়। আমি রব্বুল আলামিন সন্ধ্যার আগে আগে সবগুলারে পেট ভরাইয়া যার যার বাড়ি পৌঁছায় দেই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সাগর মহাসাগরের অভাব নাই। সাগরের মধ্যে বিশাল বড় বড় মাছ আছে, তিমি মাছ, সি লায়ন মাছ, এক একটা তিমি বিশাল বড় বড়। আরো বিভিন্ন প্রাণী আছে, অজগর আছে, কত বড় বড় পেটওয়ালা আছে, কোনো খাদ্যমন্ত্রী নাই। আল্লাহ বলে সবগুলা সকালবেলা খালি পেটে বের হয়, আমি পেট ভরাইয়া যার যার বাড়িতে পৌঁছায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ রিজিকের জন্য খুন খারাপি করি, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি। এটা কোন মুমিনের চরিত্র হতে পারে না। আমার ভাইরা খেয়াল করেন, লক্ষ লক্ষ হাজার হাজার পাখি
পাখি আকাশে উড়ে, দুয়েল কুয়েল ময়না টিয়া আরো আছে কত পাখি, ঠিক কিনা বলেন? শীত যখন আসে, বাংলাদেশ তো আল্লাহর নিয়ামত, এটা নাতিশীতোষ্ণ এলাকা। শীত কাহাকে বলে এটা বুঝে আমেরিকার একটা অংশ, কানাডা, এরা শীত বুঝে। শীত কাকে বলে, শীত কত প্রকার এবং কি কি। -50 ডিগ্রি, -40 ডিগ্রি শীত হয়ে যায়। রাস্তার মধ্যে গাড়িগুলা বরফ দিয়ে ঢাকা পড়ে যায়, মানুষ বাঁচতে পারে না বাইরে, ভিতরে ঘরের মধ্যে দরজা বন্ধ করে হিটার দিয়া বাঁচে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শীত। আচ্ছা বলেন, এই শীতের মধ্যে পাখিগুলো মরে যাবে, বাঁচবে না? এটা শীত আসার আগে আগে পাখিরে টেলিফোন করে বলে দেয় কে? আল্লাহ। জোরে বলেন কে? ওই হাজার হাজার কানাডিয়ান পাখি, আমেরিকান পাখি বাংলাদেশের সুনামগঞ্জ হাওর সহ বাংলাদেশের বিভিন্ন হাওরে চলে আসে। আচ্ছা বলেন তো, ওই আমেরিকার থেকে, কানাডার থেকে বাংলাদেশের সুনামগঞ্জ হাওরের ঠিকানাটা পাখিদেরকে বলে দিয়েছে কে? কে বলেছে যে তোমরা যাও বাংলাদেশের সুনামগঞ্জ হাওর, ওখানে গেলে বাঁচবে, কানাডায় থাকলে বাঁচবে না? এই দিক নির্দেশনা পাখিদেরকে কে দিয়েছে? আল্লাহ তাআলা। আমার ভাইরা খেয়াল করেন, রব তিনি কেমন? রব এইভাবে ডানা মেলে পাখিগুলো আকাশে ওড়ে। কবি কি সুন্দর করে বলেছেন, দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পড়ে, নাহি তার কোনো মানাম। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু, বলকে বা তারে শূন্য রাখিছে ভিন্ন সে এক প্রভু। যেরকম সুবহানাল্লাহ। আপনারা দেখছেন না, পাখিরা ডানা মেলে উড়ে, হঠাৎ করে পা দুইটা বডির সঙ্গে গুটায় নেয়, ডানাটাও গুটায় নেয়, একেবারে জড় পদার্থের মতো হয়ে যায়। আচ্ছা বলেন তো, শূন্যের উপর ওই টাইমে তারে কে ধরে রাখে? আল্লাহ। আল্লাহ বলেন আমি তারে শূন্য ধরে রাখি, এটা আমি আল্লাহর তবিয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রব, আমি পাল্লাওয়ালা, আমি দয়াময়, আমি মায়াময়, আমি রব, আমি প্রতিপালন করি, আমি আমার বান্দার প্রয়োজনে পার্শ্বে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ বলেন। আমার বারাব, আমার মা আপনার মা, আমার মা আপনার মা যখন গর্ভবতী ছিল, আমি আর আপনি যখন গর্ভের মধ্যে ছিলাম, আমি আর আপনি মার গর্ভের মধ্যে আছি। গভীর রাত্রিবেলা 9 মাস পার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়াতে চলে আসব। গভীর রাত্রিবেলা, রাত 3টার সময় বাড়িতে তার স্বামী নাই। আমার বাবা, আপনার বাবা মনে করেন বাড়িতে নাই। রাত 3টার সময় পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আমার মা, আপনার মা বিছানার থেকে একবার দাঁড়ায়, একবার বসে, একবার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ, বাড়িতে কেউ নাই, গভীর রাত্রিবেলা। আল্লাহ গো, একমাত্র তুমি আমারে বাঁচাইতে পারো, আর কেউ বাঁচাইতে পারবে না। প্রসব বেদনা শুরু হয়ে যায়। ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কেউ প্রসব বেদনা বুঝবে না। আল্লাহ বলে আমি এমন আল্লাহ, এমন রব, যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, কেউ তার কাছে নাই, সময় হয়ে যায়, আমি আল্লাহ নিজে কুদরতি হাতটা বাড়াইয়া দিয়া বাচ্চাটা আস্তে করে ডেলিভারি করাইয়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে জাহাজগুলো চলে, জাহাজগুলো চলতে থাকে। দরিয়ার মাঝখানে যায় যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, হেরিকেন শুরু হয়, টর্নেডো শুরু হয়, নাবিকদের কলিজার মধ্যে পানি থাকে না, নাবিকেরা অস্থির হয়ে যায়, না জানি জীবনটা বিপন্ন হয়ে যাবে। সবাই মিলে আল্লাহকে ডাকে। রব্বুল আলামিন বলে আমি এমন রব, এমন আল্লাহ, ওই বিশাল টর্নেডো, হেরিকেন, ঘূর্ণিঝড়ের মধ্যেও আমি রব্বুল আলামিন আমার বান্দাদের বাঁচাইয়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল বিপদে আমাদের পার্শ্বে থাকেন কে? উনি হলেন রব, উনি হলেন প্রতিপালনকারী, উনি হলেন রিজিকের মালিক। আল্লাহু আকবার বলেন।
একবার আল্লাহ কেমনে রিজিক দেয় শুনলে অবাক হয়ে যাবেন। কয়টা বলবো? একবার এক ডাকাতের সর্দার, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এটা কে দিছে? আচ্ছা, পরে শুরু করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু আপনাদের জন্য তবারক আছে না? আপনাদের জন্য তবারক আছে, কোন আলহামদুলিল্লাহ। আমরা সবচাইতে শ্রেষ্ঠ সূরাটার একটা আয়াতের তাফসীর শুনছি। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। মাত্র কয়েক মিনিট পরেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। বলেন আমরা খুশি তো ইনশাআল্লাহ? তাহলে সুন্দর করে একটু দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এক ডাকাত অনেক আগে আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে ঘটনাটা এনেছেন। রিজিক বুঝাতে গিয়া একজন ডাকাত রাস্তার মধ্যে ডাকাতি করে একদিন বসে আছে শিকার ধরার জন্য। হঠাৎ করে একটা মরা গাছ, ওই চটিয়াল ময়দান একটা মরা গাছ, ওই মরা গাছের দিকে নজর পড়ছে। নজর করে দেখে ওই মরা গাছের মাথার উপরে একটা পাখি কিছুক্ষণ পরে পরে আসে। যখন আসে ঠুটের মধ্যে পায়ের মধ্যে কিছু খাবার নিয়ে আসে। ওই মরা গাছের মাথার উপরে উড়ে উড়ে একটা একটা করে খাবার ছেড়ে দেয়। মনে হয় কারে যেন খাওয়াইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, ডাকাতের সর্দারের মনে দারুণ ভাবে প্রশ্ন জাগলো, এটা কেমন কথা? মরা খেজুর গাছের মাথায় এমন কোন প্রাণী আল্লাহ বসায় রাখছে যেই প্রাণীটারে ওই পাখি খাবার এনে এনে খাওয়ায়? আমি একটু দেখব। ডাকাতের সর্দার এবার চলে গেল বৃক্ষের গোড়ায়। আস্তে আস্তে যেভাবে উঠতে হয় আস্তে আস্তে ডাকাতের সর্দার উপরের দিকে উঠা শুরু করে দিল। উপরের দিকে উঠে নজর করে দেখে একটা অজগর সাপ বিরা পাকায়া উপরের দিকে হা করে আছে। ডাকাত সর্দার অবাক হয়ে গেল, অজগর সাপটারে আল্লাহ কেন খাওয়ায়? ভালো করে লক্ষ্য করে দেখে হাত দিয়া ইশারা করে দেখে লড়ে চড়ে না। তার মানে হলো কমপ্লিট বুঝতে পারলো ওই অজগর সাপটার দুইটা চোখ অন্ধ, কিচ্ছু দেখে না। চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা অন্ধ সাপের এই গাছের মাথায় বসায়া পাখি দিয়া তুমি খাওয়াইতেছ। তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো প্রতিপালক, তুমি তো রব। আর আমরা মানুষ হইয়া মানুষ খুন করে পেট পালতেছি। এটা হতে পারে না। তওবা করলাম, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। জোরে জোরে কোন মারহাবা। যে আল্লাহ অন্ধ সাপের গাছের মাথায় বসায় খাওয়ায়, ওই আল্লাহকে আমাদের রিজিক দিতে পারবে না? জোরে বলেন, পারবে না? হযরত মূসা আলাইহিস সালাম গেছে তুর পর্বতে। তুর পর্বতে গেছে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাঠিয়ে দিছে। বিবি আর বকরিগুলা রাস্তার মধ্যে রেখে বিবির প্রসব বেদনা, বাচ্চা হবে, আগুন আনার জন্য তুর পর্বতে গেছে। সুবহানাল্লাহ কোন। এই তাফসীর আরেকদিন বলবো, শুধু একটা কথা এখান থেকে বলবো। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে দাঁড়ায় আছেন, হঠাৎ করে বিবির কথা মনে হয়েছে।
আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার বিবিরে রাস্তার মধ্যে রেখে আসছি, আমার বকরিগুলা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার মধ্যে রাখছি, আমি এখন যাই? আল্লাহ বলেন, নো, পারমিশন নাই। বিবির জন্য কেন চিন্তা করো? তোমার সামনে এই পাথরটা আঘাত করে আমি আল্লাহ প্র্যাকটিক্যাল দেখায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অমনি লাঠি দিয়া, তাফসিরে নুরুল কোরআনে আসছে, লাঠি দিয়ে আঘাত করলেন, পাথরটা ফেটে গেল, আরেকটা সাদা ধবধবা চমৎকার পাথর বের হয়েছে। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, দ্বিতীয় পাথরটারে আরেকটা বাড়ি মারো। এবার দ্বিতীয় পাথরটারে আরেকটা বাড়ি দিল, ওর ভেতর থেকে তৃতীয় আরেকটা পাথর বের হয়েছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয়, মুসা, কুদরতের খেলা তো দেখো নাই, আমি কেমন রব, আমার সৃষ্টিকে আমি কিভাবে পালি একটু দেখো। এই তৃতীয় পাথরটারে আরেকটা বাড়ি মারো। হযরত মুসা আলাইহিস সালাম তৃতীয় পাথরটারে বাড়ি মারলেন। তাফসীরে লেখক লিখে, ওই তৃতীয় পাথরের ভেতর থেকে ছোট্ট একটা কীট, ছোট্ট একটা প্রাণী বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম ওই প্রাণীকে ডাক দিয়ে বলে, 3 পরল পাথরের ভিতরে তোমার খাবার কে দেয়, তুমি কেমনে বাঁচো? আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট কীটটার জবান খুলে দিলেন। ছোট্ট কীটটা ডাক দিয়ে বলে, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার আমি কি বলবো? আমার আল্লাহ প্রত্যেক দিন এই শক্ত পাথরে আমার খাবার পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন রব। ওই 3 পরল পাথরের ভেতরে ওই ছোট্ট কীটটারে প্রতিপালন করেন যিনি, তিনি কে? আল্লাহর নামে তো আস্তে জোরে বলেন, কে? উনি হলেন রব, রব্বিল আলামিন, বিশ্ব সমূহের রব। এরকম পৃথিবী আল্লাহর আরো অনেক আছে, এরকম গ্রহ, পৃথিবীতে একটা গ্রহ, এরকম গ্রহ বিজ্ঞানীরা 11-12টা আবিষ্কার করেছে, না 13টা আবিষ্কার করেছে। আমার ভাইরা, এরকম আরো অজানা, আমাদের অজানা বহু গ্রহ আছে। ওই সাগরের তলদেশে এক জগৎ, ওই মহাশূন্যে আছে স্তরে স্তরে আরো সপ্ত আসমানে সপ্ত জগৎ, অসংখ্য জগতের রব হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মনে যেহেতু পড়ে গেল আপনাদের শোনায় দেই, আল্লাহ হলেন রব্বিল আলামিন। আর আমরা কত বড় নবীর উম্মত জানেন? আগে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসা বিশ্ব সময়ের রব আল্লাহর জন্য। ওইদিকে আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীর ব্যাপারে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ নিজের জন্য বললেন রব্বিল আলামিন। বলেন সবাই, রব্বিল। আর ওখানে নবীর ব্যাপারে বললেন রাহমাতাল লিল আলামিন। এখানেও আলামিন, ওখানেও আলামিন। তার মানে আল্লাহ বুঝাইছে, দুনিয়ার জ্ঞানী গুণী পণ্ডিতেরা বুঝালো, ভালো করে বুঝো, আমি আল্লাহর রুবুবিয়ত চলবে যদ্দূর পর্যন্ত, আমার নবীর নবীগিরি চলবে তদ্দূর পর্যন্ত। সুবহানাল্লাহ কোন? কত বড় নবীর গর্বিত উম্মত আমরা, কলিজা খুলে বলেন আলহামদুলিল্লাহ। নবীকে আল্লাহ এখানে রহমত বলেছেন। নবী সবার জন্য রহমত। নবীর আদর্শ যারা মানবে তাদের জীবনটা আল্লাহ বরকত দিয়া ভরে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা কে কে নবীর সঙ্গে জান্নাত চান? হাত দুইটা একটু দেখবার চাই। মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে নবীর সঙ্গে জান্নাতি বানায় কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী ডাক দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা
আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যে ব্যক্তি আমার আদর্শকে, আমার সুন্নতগুলোকে ভালোবাসবে, খাইতে বইতে চলতে, বিয়ে শাদী, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে সব জায়গায় আমি নবীর সুন্নতগুলোকে মেনে চলবে, সে যেন আমি নবীকে ভালোবাসলাম। আর আমি নবীরে যারা ভালোবাসবে, আমি নবী পাক জবানে বলে গেলাম, আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নবীর সঙ্গে জান্নাত কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু দরুদ পড়েন, একটু দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। শেষ করতে বলেন, শেষ করে এই দেখেন। ও 12টা পার হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে নবীর শানে সুন্দর করে আদবের সঙ্গে দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বন্ধুরা, প্রাণ মন খুলে খেয়াল করেন, আল্লাহ রুবুবিয়ত যদ্দুর, নবীর নবীগিরি তদ্দুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, কিছুক্ষণের মধ্যে আমরা মুনাজাতে হাত তুলব। তার আগে আগে একটু নবীর কথা না বললে হক আদায় হবে না। আমার ভাইরা, আমার নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, একটা দৃষ্টান্ত দিয়ে আমরা মুনাজাত করব। আজকের মতো 12টা পার হয়ে গেছে। আমার জন্য, আপনাদের জন্য তবারক আছে, সবাই নিয়ে যাবেন, একটু ধৈর্য ধরে বসবেন। আল্লাহর নবী কেমন রহমত, একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে সেট করতে চাই। দয়াল নবী, মার নবী হিজরতের রাত্রিবেলা, যখন গভীর রাত্রিবেলা সোর গুহার মধ্যে আশ্রয় নিয়ে 3 দিন অবস্থান করলেন। 3 দিন পরেই গুহার থেকে বের হইয়া আল্লাহর নবী যখন মদিনার দিকে রওনা হয়ে গেছেন, রাস্তার মধ্যে উম্মে মাবাদ নামে একজন মহিলা ছিল। ওই মহিলার বাড়িতে আল্লাহর নবী কিছু সময়ের জন্য বিশ্রাম নিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলল, উম্মে মাবাদ, আমরা বড় ক্ষুধার্ত, আমার সঙ্গে আবু বকর আছে, পথ প্রদর্শক আছে, আমি আছি, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের খাবারের ব্যবস্থা করতে পারবে কি? তোমার বকরিগুলো কোথায়, একটু দুধ পান করব। উম্মে মাবাদ বলে, সবগুলো ভালো বকরি বাইরে চলে গেছে, একটা বকরি বাড়িতে আছে, এটা অসুস্থ, এটা দুধ দেয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে মাবাদ, আমি তোমার কাছে দুধ চাই নাই, তুমি তো বকরির মালিক, তুমি একটু অনুমতি দাও, এটা অসুস্থ হতে পারে, দুধ না দিতে পারে, আমি নবী বলে দেখবো আমারে দুধ দেয় কিনা। জোরে কন্যা মারহাবা। আমার বাইরে, আল্লাহর নবীর বরকতটা খেয়াল করেন। আল্লাহর নবী উম্মে মাবাদের অনুমতি পাইলেন। উম্মে মাবাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেইজ্জতি হবেন এটা চাই না, এই বকরি একদিকে অসুস্থ, আরেকদিকে দুধ দেওয়ার মতো বকরি না, আপনি তার কাছে যাবেন না। নবীজি বলে, তোমার অনুমতি আছে? বলে আছে। আল্লাহর নবী পাতিলটা হাতে করে নিয়ে বকরির কাছে গেলেন, বকরির পাশে বসে গেলেন। এবার দয়াল নবী তার বরকতি হস্ত মুবারক দিয়া, হাত মুবারক দিয়া বকরির ঘাড়ের এখান থেকে পিছন পর্যন্ত একটু বুলাইয়া টান দিছে। সঙ্গে সঙ্গে বকরির উলান ভরে দুধ এসে যায়, অসুস্থ বকরিটা সুস্থ হয়ে যায়। আল্লাহর নবী পাতিল ভরে দুধ দহন করলেন, মেহমানরা সবাই মিলে দুধ পান করলেন। উম্মে মাবাদের ঘরের মধ্যে যতগুলো পাতিল ছিল, সবগুলো পাতিল নবীজি দুধ দিয়া ভরে দিলেন।